আমি রাত ৩টার সময় পৌঁছেছি এখানে। আমরা জানি যে আজকে লক্ষ লক্ষ লোক হবে, এখানে আসতে পারবো না, এই জন্য আমরা অনেক আগে থেকে আসছি এবং তারপর এসে দেখি মাঠের লোকে পরিপূর্ণ, ভিতরের জায়গা বলতে কিছুই নেই। ৭ দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিক কার্যক্রম বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দিবাগত রাত থেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলে রাখি, মূলত ৭ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ। তার মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে ২৪ সালের আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পিআর পদ্ধতিতে নির্বাচন আজকের সমাবেশের অন্যতম প্রধান দাবি জামায়াতে ইসলামীর, এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচনের জন্য। এই ৭টি দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আজকের এই সমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন, এবং আমরা যেটি জানতে পেরেছি সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১০ লক্ষের অধিক মানুষের সমাগম ঘটবে, এমনটি কিন্তু বলছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আপনাদেরকে যদি একটু দেখাই, ইতিমধ্যেই নেতাকর্মীদের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমির সামনে, যে গেট রয়েছে বাংলা একাডেমির সামনে, সেটি কিন্তু আপনাদেরকে বাংলা একাডেমির সামনে থেকে দেখাচ্ছিলাম। এবং বাংলা একাডেমির সামনে এখানে কিন্তু রমনা কালী মন্দিরের যে গেট রয়েছে, সে রমনা কালী মন্দির গেটের অবস্থা যদি এখানে বলি, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করার জন্য হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে অপেক্ষা করছেন গেটের ভিতরে প্রবেশ করার জন্য। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে রমনা কালী মন্দির গেটের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন, এবং ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের পরিবেশ আপনাদেরকে যদি একটু বলে রাখি, ভিতরে কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দিবাগত রাতেই দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে তাদের জাতীয় সমাবেশ, সে জাতীয় সমাবেশে অংশ নিতে কিন্তু গতকাল দিবাগত রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা এসেছিলেন। একটু যদি বলেন কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি ভাইয়া, আমি রাত ৩টার সময় পৌঁছেছি এখানে। জি জি, আমরা জানি যে আজকে লক্ষ লক্ষ লোক হবে, এখানে আসতে পারবো না, এই জন্য আমরা অনেক আগে থেকে আসছি এবং তারপর এসে দেখি মাঠের লোকে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, ভিতরের জায়গায় পুরোপুরি এখন পরিপূর্ণ। এখন আমরা বাইরে আছি, ভিতরের জায়গা বলতে কিছুই নেই। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে আমরা রয়েছি রমনা কালী মন্দির গেটে। এইখানকার পরিস্থিতি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, ইতিমধ্যে কিন্তু ভিতরের অবস্থা যদি বলি, ভিতরে প্রায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন, এবং এই যে যারা এসেছেন তাদের সুবিধার্থে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে ৩৩টি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, এবং সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে প্রায় ৩০০টিরও বেশি মাইক লাগানো হয়েছে, যাতে করে সকলে এই সমাবেশ শুনতে এবং দেখতে সুবিধা হয়। যার কারণে ৩৩টি এলইডি স্ক্রিন এবং ৩০০রও বেশি মাইক লাগানো হয়েছে পুরো এলাকা জুড়ে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন এলাকায় আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, হাজার হাজার নেতাকর্মী কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য বাহিরে অপেক্ষা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের পরিবেশ যদি বলি, ভিতরে কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এবং এই যে ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে কিন্তু রাজনীতির নতুন মেরুকরণ তৈরি হতে পারে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই সমাবেশ থেকে ইসলামিক দলগুলো নিয়ে ইসলামিক জোট গঠনের একটি প্রস্তাবও কিন্তু এখানে আসতে পারে এই সমাবেশে, তেমনটি কিন্তু জানা গেছে। তবে এখন পর্যন্ত আপনাদেরকে যদি একটু দেখাই, দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং দিবাগত রাত থেকে অনেকেই সোহরাওয়ার্দী উদ্যানে অপেক্ষা রয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে অনেকে রাতের বেলায় এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম,
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এখানে কিন্তু ইতিমধ্যে সমাবেশে অংশগ্রহণ করার জন্য তিনি এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু এসেছেন। মূল আনুষ্ঠানিকতা, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু 2টা থেকে শুরু হবে, বেলা 2টা থেকে শুরু হবে। তার আগেই নেতাকর্মীদের আগমনে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে উঠেছে। তো এই ছিল এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সর্বশেষ পরিস্থিতি।